বাংলাদেশের একটা নিউজ চ্যানেল আছে, খবর তো নয় যেন রূপকথার গপ্প। শুনো কি কি কয়। দালালরা আবার অন্য একটি যুক্তি দাঁড় করায়। তারা বলে 24 পিস যুদ্ধবিমান দিয়ে কি হবে। ওরা শিক্ষিত, তোদের মতো মূর্খ না, তোদের মতো আবেগে চলে না। উচিত কথা কইলে দালাল, তাই না? সবচেয়ে ভয়ঙ্কর এবং ভারতের জন্য সবচেয়ে আতঙ্কজনক সত্যটি হলো আমাদের ভৌগোলিক অবস্থান। আমরা কোথায় আছি? হ্যাঁ, খুব আতঙ্কে আছি আমরা তোমাদের অবস্থানের জন্য। তোমরা কোথায় আছো সেটা তোমরাও জানো। আমাকেও বগলে নিচ্ছে, বেশি চিন্তাও না। বগল চাপা দিলে কি হইব সেটা তো জানোই। বাংলাদেশের লালমনিরহাট বা উত্তরের কোনো বিমান ঘাঁটি থেকে যদি একটি জেট এনসি উড্ডয়ন করে, তবে চোখের পলক ফেলার আগেই এটি শিলিগুড়ি করিডোরের আকাশসীমায় পৌঁছে যাবে। ওরে শোনা রে, তোমরা উড়াল দিবা কেমনে? আমাকে S-400 এর নাম শুনেছো কখনো? এটা রেঞ্জ সম্পর্কে কোনো ধারণা আছে কি? উড়ালের আগেই তো ওখানে কামসাই যাবে। আর যুদ্ধ বিমান কি তোমরা চালাবে পারো? আগে লুঙ্গিটা শক্ত করে পড়াশোনা। আমাকে এখান থেকে তেল না গেলে তো বাইকে চালাবে পারো না। আবার যুদ্ধ বিমান কিনে জাদুঘরে নিয়ে রাখো। আর চীনে তো ফ্রিতে দিব না। তারপর শুনলাম চীন নাকি করিডোর চাইছে। না দিলে চীন তো হাত উঠাই নিব, আর দিলে তো আমেরিকা তোমাকে আসলা বাস দিব। আমাকে কিছু করতেই হইব না। দেখো সামনে আরো কত কি হয়। জয় হিন্দ।